নমস্কার, আমি গৌর ঘোষ। আজ বিশেষ খবর। চলে গেলেন রাজনীতির চাণক্য মুকুল রায়। রেখে গেলেন অনেক স্মৃতি, অনেক কথা, অনেক গল্প। নিজের বাড়ির থেকে হালিশহর শ্মশানঘাটে পদযাত্রা করে বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মরাদেহর সাথে পায়ে পা বিলিয়ে চললেন হালিশহর শ্মশানঘাটে। আসুন শুনে নি আজ এই হালিশহর শ্মশানঘাট, মুকুল রায়ের বাড়ি, বিধানসভা, মুকুল রায়ের বৃত্ত, মুকুল রায়ের স্মৃতিচারণ, তার জীবনীর এক ঝলক। আমরা পৌঁছে যাব সুপ্রতিম রায়, ক্রিয়া শিক্ষা কর্মাধ্যক্ষ, হরিণঘাটা। আসুন শুনে নিই কী বললেন সুপ্রতিম রায়। রিপোর্ট দীপক কুমার মুস্তাফি ও গৌর ঘোষ। তৃণমূলের জন্মলগ্ন থেকেই ছিলেন মুকুল রায়। দীর্ঘ অনেক দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সৈনিক ছিলেন। আজ উনি প্রয়াত হয়েছেন, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের আমরা জবে থেকে দেখছি পার্টিতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছে মুকুল রায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মুকুল রায় ছিলেন তখন দলের স্তম্ভ। মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের উপর ভরসা করে সাংগঠনিকভাবে দলটাকে এগিয়ে নিয়ে গেছে। বহু লড়াই, 34 বছরের সিপিএম এর রক্ত উপেক্ষা করে বিভিন্ন গ্রাম গঞ্জে গিয়ে লড়াইটা দিয়েছেন মুকুল রায় মমতা ব্যানার্জির নেতৃত্বে। মুকুল রায় চিনতেন না এমন পশ্চিমবাংলার কোনো বুথ নেই যেখানে সেই বুথে গিয়ে কর্মীদের নাম জানতেন না। এটা মুকুল রায়কে এই জন্য অনেক কেউ রাজনৈতিক উপাধি দিয়েছেন, কেউ চাণক্য বলেন। তিনি আমাদের সকলের নেতা, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন, ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন। তিনি রাজনীতিতে উত্থান অনেকভাবে রাজনীতিতে তার উত্থান। রাজসাপাড়ায় বাড়ি, এখন তার একমাত্র পুত্র শুভ্রাংশু রায়। তিনিও বিধায়ক হয়েছেন। আমরা সবাই আজকের দিনে সবাই মন ভারাক্রান্ত। একটা অন্যরকম একটা দশক রাজনীতির একটা রাজনীতির কি বলবো, রাজনীতির বড় গ্যাপ পশ্চিমবাংলার রাজনীতিতে মুকুল রায় চলে যাওয়া। মুকুল রায় চলে গেলেন এবং পশ্চিমবাংলার রাজনীতিতে একটা অপূরণীয় ক্ষতি বলা চলে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই আমরা মর্মাহত, দুঃখিত। আমরা সবাই তার পরিবারের সমবেদনা জানিয়েছি, পরিবারের পাশে আসার বার্তা দিয়েছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কলকাতা থেকে কাছড়াপাড়ায় এসে সেখানে তার বাড়িতে থেকে তার বডি নিয়ে শোভাযাত্রা, আমাদের শবদাহ যাত্রা যেটাকে বলে, সেই শবদাহ যাত্রা করে তিনি হালিশহর শ্মশানঘাট পর্যন্ত গেছে। মুকুল রায় এভাবেই দল তার পাশে আছে, তাদের পরিবারের পাশে আছে। আমরাও বিভিন্নভাবে আমরা এইভাবেই পাশে থেকে আমরা মুকুল রায় ভালো থাকুক, এটাই আমরা বলি। মুকুল রায়ের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? বরাবরই আমরা আমাদের রাজনীতি যখন শুরুতে, তখন ওনার শেষের দিকে 2011 সালের পরে তার আমাদের তৃণমূলের নেতৃত্বের পাটে আসার পর বহু দেখা, বহু সাক্ষাৎ, বহু আলোচনা, বহু মিটিং এর আলোচনা, কথাবার্তা। হরিণঘাটা কলেজ নির্বাচনের বার্তা, হরিণঘাটা পৌরসভা নির্বাচনের বার্তা, হরিণঘাটা এসে লোকসভা নির্বাচন করেছি আমরা, তখন তার বার্তা আমাদের সাথে খুব, যেহেতু কাছাকাছি তার বাড়ি ছিল কাঁচরাপাড়া, হরিণঘাটাটা তিনি খুব আলাদাভাবে দেখতেন। আর আমাদের পরিবারের সাথে আমার দুই জেঠু ছিল, দুজনাই এমএলএ কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন কংগ্রেসি আমলে, দুজনাই 2 পৌরসভার ভাইস চেয়ারম্যান হয়েছে। তাদের সাথেও সম্পর্ক ওনার ভালো ছিলেন। পরবর্তীকালে আমার পরিবারের তরফ থেকে আমি পরের জেনারেশন, আমার সাথেও ওনার সম্পর্ক ভালো। তাই এইভাবেই চলে যাচ্ছিল। তার মধ্যে আজকের এই ওনার চলে যাওয়া। ধন্যবাদ।